Welcome to my YouTube channel Study for Success. মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ যেসব বন্ধুরা বা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, এখন সবার সামনে কতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যেমন, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, কোন কোন বিষয় নিয়ে পড়লে কী কী কাজ পাওয়া যাবে, কোন বিষয়ের সবচেয়ে বেশি চাহিদা আছে এখন বর্তমান বাজারে। এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই সমস্যার সম্মুখীন আমিও হয়েছিলাম। তখন আমাদেরকে যেতে হতো কোচিং সেন্টারে স্যারদের কাছে অথবা স্কুলের কোনো স্যারের কাছে। সবাই সবার মতো করে তাদের বক্তব্য পেশ করত, কিন্তু কেউ সঠিক সিদ্ধান্ত দিতে পারতো না। তাই বলছি বন্ধুরা, ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে খুব সিরিয়াস। কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে বুঝতে পারছো না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ক্যারিয়ারের জন্য কোন বিষয় নিয়ে পড়লে ভালো হবে, তার সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। কারণ আমরা সবাই জানি পড়াশোনা করি ভবিষ্যতে ভালো কেরিয়ার পাওয়ার জন্য। তাই সবার প্রথমে যে বিষয়টি তোমার মনোযোগ দেওয়া উচিত তা হলো তোমার কোন সাবজেক্টে বেশি আগ্রহ, অর্থাৎ কোন বিষয়টি তোমার সবচেয়ে বেশি ভালো লাগে। যেমন বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, পরিবেশবিদ্যা, কর্মশিক্ষা ইত্যাদি। সেটা আগে তোমাকে নির্ধারণ করতে হবে। চিন্তা ভাবনা না করে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমার পছন্দের সাবজেক্ট কোনটি। এবার আসা যাক বিষয়ভিত্তিক ক্যারিয়ারের সুযোগ সুবিধা নিয়ে। তুমি যদি জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞান বা অঙ্ক বাছাই করে নিয়ে থাকো, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, শিক্ষকতা, গবেষণা, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট, ডাক্তার ও নার্স ইত্যাদি কেরিয়ারে অনেক বড় সুযোগ রয়েছে। আর তুমি যদি বাণিজ্য বিষয় অর্থাৎ হিসাব বিজ্ঞান, অর্থনৈতিক, ব্যবসা শিক্ষা নিয়ে পড়তে চাও, তাহলে হিসাবরক্ষক, ট্যাক্স কনসালটেন্সি, সিএ, এমবিএ, এমসিএ, ব্যাংকের অর্থনীতিবিদ, ওয়েলকাম টু
অর্থনীতি সম্পর্কিত খুব জনপ্রিয় কাজের অংশ গ্রহণ করতে পারবে। আর তুমি যদি মানসিক বিজ্ঞান আর তুমি যদি মানসিক বিষয় আর তুমি যদি মানবিক বিষয় বা আর্টসের বিষয় যেমন সাহিত্য, ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সোশিওলজি, সংস্কৃত ইত্যাদি নিয়ে পড়তে চাও তাহলে ভালো লেখক হতে পারবে, শিক্ষকতা করতে পারবে, সাংবাদিকের কাজ করতে পারবে, সঙ্গীত বা শিল্পকলাতে পদ অনুসরণ করতে পারবে। আমি পরপর দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এবার শেষ প্রশ্ন ছিল যে কোন বিষয়ে চাহিদা বেশি। তুমি যদি বিজ্ঞান বেছে নাও তবে আইটি এবং প্রযুক্তি সেক্টরে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাই এটি একটি ভালো সুযোগ হতে পারে। আর তুমি যদি ব্যবসা বা অর্থনৈতিক বাণিজ্য সম্পর্কে বিষয়গুলো নিয়ে থাকো তাহলে ভবিষ্যতে ব্যবসা জগতে শক্তিশালী প্রবৃদ্ধি প্রদান করতে পারবে। আর তুমি যদি মানবিক বিষয় বেছে নিয়ে থাকো তাহলে মিডিয়া, প্রকাশনা, ডিজাইনের ক্ষেত্রে ডিমান্ড খুব বেশি আছে। তাই পড়াশোনার সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার মা বাবার এবং বন্ধুদের সঙ্গে পরামর্শ করে নেবেন। তোমার আগ্রহ অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। তোমার দক্ষতা এবং শক্তি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। প্রথমে তুমি যে কোনো বিষয় বেছে নিলেও তোমার পুরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী বৃদ্ধি, জ্ঞান ও পরিশ্রম দরকার। যদি তুমি তোমার পছন্দের সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করো তবে সফলতা তোমার আসতেই বাধ্য। এলিনর রজভেন্ট বলেছেন, ভবিষ্যৎ তাদেরই যারা তাদের লক্ষ্যকে স্থির রেখে স্বপ্নের সম্বন্ধে বিশ্বাস করে। অর্থাৎ তোমার যে স্বপ্ন আছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তোমাকে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করে তোমাকে তোমার সফলতা অর্জন করতে হবে। সবশেষে একটাই কথা বলবো, তোমার যোগ্যতা অনুযায়ী তোমার পছন্দের সাবজেক্টটি বেছে নাও, তাহলে ভবিষ্যতে তোমার সাফল্যের পথ অনেক সুগম হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তুমি কোন সাবজেক্টটি বেছে নিয়েছো তা অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে লিখতে ভুলবে না। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন
এবং পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু নতুন নতুন টিপস পরবর্তী ভিডিওতে আমি আরও নতুন নতুন ইনফরমেশান নিয়ে আসতে চলেছি, তাই অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।